আমার ছোট্ট বোনটা দেখতে দেখতে বড় হয়ে গেল। এই বোনটাকে কখনোই না তার বার্থডেতে সারপ্রাইজ দেওয়া হয় না। আর এইবার যেহেতু বাবার বাসায় ছিলাম ওর বার্থডেতে, তাই ভাবলাম ছোট্ট একটা সারপ্রাইজ দিয়ে দিই। তাই বাসায় সবাইকে নিয়ে আমার বোনের বার্থডে সেলিব্রেশন করতে অ্যান্ড ফ্যামিলি টাইম কাটানোর জন্য আমরা ডিসাইড করেছিলাম পদ্মার পাড়ে যাব। পদ্মার পাড়ে আমার কাছে অনেক ভালো লাগে। সাগরের পাড়ে কখনো যাওয়া হয়নি, তবে কেন জানি এই পদ্মার ঢেউগুলোই না আমার মনটাকে অনেক শান্ত করে দেয়। আমরা সেই দিন আন্ধারমানিক পদ্মার পাড়ে গিয়েছিলাম। আন্ধারমানিক ঘাট থেকে অনেক দূর হেঁটে গিয়েছি একটু সুন্দর জায়গার খোঁজে, তবে সেই সুন্দর জায়গা মিলল না। হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে যায়। তারপর যাই হোক কোনো রকম একটা জায়গায় বসেছিলাম, তবে পানিতে পা ভেজানোর সৌভাগ্য হয়নি। আর পদ্মার পাড়ে অনেক বাতাস থাকে, সেই সাথে ছিল অনেক ঢেউ। যাই হোক আজকের বার্থডে কেকটাও কিন্তু আমি কেকরি পেস্ট্রিসেরিয়া থেকে নিয়েছি। এটার টেস্ট অসাধারণ ছিল। আমি কিন্তু ওদের পেজ ক্যাপশনে দিয়ে দিব, আপনারা চাইলেও অর্ডার করতে পারেন। কেকের টেস্ট এবং কোয়ালিটি নিয়ে নতুন করে বলার কিছুই নেই, অসাধারণ একটা কেক। আর বার্থডে গার্ল তো কেকটার এত ভালো লেগেছে, সে তো অনেক মজা করে খাচ্ছিল। আর এইদিকে কেক কাটতে কাটতে বৃষ্টিও চলে আসে। বৃষ্টিটা মোটামুটি ছিল, খুব ভারী ছিল না, তবে বাতাসের কারণে বৃষ্টিটা একদম উড়ে যাচ্ছিল। বেশ অনেকক্ষণ যাবত এই মেঘলা পরিবেশে আমরা ছিলাম, অপেক্ষা করছিলাম বৃষ্টিটা চলে যাক আর একটু থাক। বৃষ্টিময় আবহাওয়ার কারণে পদ্মার পাড়ে বেশিক্ষণ ছিলাম না, যদিও হালকা বৃষ্টিও হয়েছিল। তাই তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। আর সেই দিন আসলে সত্যি কথা বলতে খুব একটা ভালো লাগেনি বা মজা করতে পারিনি। এর আগের বার যখন আমরা পদ্মার পাড়ে গিয়েছিলাম পিকনিক করতে, তখন কিন্তু সেই সময়টা অনেক বেশি এনজয় করেছিলাম। যাই হোক সবাই মিলে একটা ফ্যামিলি টাইম কাটানো হলো, এটাই অনেক। বাই দ্য ওয়ে কারা কারা আমার ভিডিওটি হরিরামপুর থেকে দেখছেন বা মানিকগঞ্জ জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন, ভিডিওতে একটা লাইক দিবেন, সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। দেন আমরা বাসায় যাওয়ার পথে চালা বাজার নেমেছিলাম হীরা ভাইয়ের চটপটি খাওয়ার জন্য। কেউ কেউ ফুচকা নিয়েছে, আর আমি হচ্ছে ওদের স্পেশাল মুড়িটা নিয়েছিলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নেক্সট কোনো ভ্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।